হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনুরাধা আবারও এসে গেছি। দেখো, এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবার মিক্সিতে এটা বেটে নেব। বেটে নিয়েছি, এবারে দিয়ে দেব হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে হাত দিয়ে মেখে নেব, ভালো করে মেখে নেব। এবারে নিয়েছি একটা লাউ। এই লাউটা একটু লম্বা সাইজের লাউ, পুরোটা লাগবে না, আমি এর থেকে হাফ কেটে নেব। এই হাফটা ছাড়িয়ে টুকরো করে নেব। দেখো, কেটে নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি, আলুও বড় করে কেটে নিয়েছি। এবারে বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। নিরামিষ লাউ খেতে অত ভালো লাগে না, তাই এরকম বড়া দিয়ে করলে নিরামিষ লাউ খেতে ভালো লাগে। বড়া ভাজা তুলে নিয়ে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নটা একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম ভাজতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করো, আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এদিকে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, লবণ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নেব। আমার ঘরে কিছু মটরশুঁটি ছিল, তাই দিয়ে দিয়েছি। মটরশুঁটিটাও একটু এর সঙ্গে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব লাউগুলো, দিয়ে লাউটা ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকেও একটু কষিয়ে নেব। দেখো, ভালো করে কষিয়ে নিয়েছি 3-4 মিনিট ধরে। এবারে দিয়ে দেব জল। বড়া দেব, সেই জন্য একটু বেশি জল দিতে হবে, বড়াতে জল অনেকটাই টেনে নেয়। লাউ রাঁধতে খুব একটা জল লাগে না, কিন্তু বড়ার জন্য একটু বেশি করে ঝোল দিয়েছি। এবার বড়াগুলো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। দেখো, হয়ে গেছে, লাউ আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব একটু চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে ভালো লাগে, সেটা তোমাদের পছন্দ না হলে দেবে না। আর দিয়ে দিলাম গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে এটাকে নেড়ে চেড়ে 1 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে এটাকে নামিয়ে নেব। দেখো, রেডি হয়ে গেছে লাউ দিয়ে বড়ার তরকারি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।